এই খালি গায়ে বসেছে, তাকাচ্ছেই না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে জামাই ষষ্ঠীর সকাল, আর সকালবেলা আমি একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে, ওই জন্য আর ছাদে যাইনি, কারণ প্রচণ্ড রোদের তাপ। ওই জন্য এখানে বারান্দায় বসে আমি করছি প্রাণায়াম, একটুখানি প্রাণায়াম করব। দেরি করে, একটু ইচ্ছে করেই দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ জামাই ষষ্ঠীর দিন খাওয়া দাওয়া সব নিচে হবে। ও ও অবশ্য ভোরবেলা উঠেছে, সেই 4:30-র সময় উঠেছে জানো। ভোরবেলা উঠেই মাংস আনতে গেছে, কারণ মাংসর দোকানে বেলা হয়ে গেলে প্রচুর লাইন পড়ে যায়। তো খাসির মাংস নিয়ে এসে মাকে নিচে দিয়ে দিয়েছে, তারপরে ও আবার একটুখানি ঘুমিয়েছে। আর আমিও একটুখানি দেরি করে উঠেছি, কারণ আজকে রান্নার তেমন চাপ নেই। আমি হালকা একটুখানি সকালবেলা শুধু রান্নাটা করব, আর বাকিটা সবাই একসাথে নিচেই খাওয়া দাওয়া হয়। ওই কারণে দেখো আমি চা বসিয়ে দিয়ে ব্রাশ করছি। আর এই যে অ্যালোভেরা গাছটা তো ঝুঁকে পড়ে যাচ্ছিলো, ওই জন্য আরেকবার বেঁধে দিয়েছি। একবার বাঁধা ছিল, আর একবার বেঁধে দিয়েছি। আর অপরাজিতাটা মানে ওখানে জবা ফুলগুলো একটু শুকোতে দিয়েছি, ওটা আমার কাজে লাগবে পরে। আর অপরাজিতা গাছটা দেখো আরেকটা তো বেরিয়েছেই চারা। আর এই গাছটা একটা এইভাবে কঞ্চি মতন পুঁতে দিলাম, কি সুন্দর জড়িয়ে জড়িয়ে ধরে উঠে গেল। এবার তারপরে ভাবছি কি এই লোহার রডটা ধরে এদিকে পেঁচিয়ে দেব। লোহার রডটা কিছুতেই ধরছে না, কি জানি লোহা কি ধরে না নাকি লোহাটা গরম লাগছে না, কি হচ্ছে আমি বুঝছি না। কিছুতেই লোহাটা ধরছে না, এইভাবে ঝুলে থাকছে। আর ওইখানে কঞ্চিটা, বাঁশের কঞ্চিটা দিয়েছিলাম, কি সুন্দর একদম নিজে নিজে জড়িয়ে ধরে নিয়েছে। এবার এখানটায় তাহলে আমার কি রাখাই ভুল হলো, ছাদে দিলেই ভালো হতো নাকি বুঝতে পারছি না। অপরাজিতাটাকে নিয়ে একটু চিন্তাই হচ্ছে। অত সুন্দর গাছটা উঠলো, জানি না বাঁচাতে পারবো কি না। আর ওখানে ওপরে যেতে দিলে তো আর রোদ লাগবে না, ওই কারণে ভাবছি নিচেই লোহার রডের মধ্যে পেঁচিয়ে দেবো, কিন্তু কিছুতেই পেঁচাচ্ছে না লোহাটাকে, গ্রিলটাকে। যাই হোক, আমি চাটা ঢেকে দিয়ে একটু ভিজতে দিয়ে আমি এদিকে বিছানাটা একটুখানি গুছিয়ে নিই। বিছানাটা কিছুটা একটুখানি এগিয়ে নিয়ে তারপরে চাটা ছাঁকতে যাব, নইলে দেরি হয়ে যায়। চাটা একটুখানি ভিজলে ভালো হয়। আর জামাই ষষ্ঠী, জামাইদের তো দেখো, জামাইদের তো সব সময় জামাইদের মানে জামাই ষষ্ঠীর মতন আদর পায় শ্বশুরবাড়িতে, তাই না? শ্বশুরবাড়িতে জামাইরা কিন্তু সব সময়ই জামাই ষষ্ঠীর মতনই আদর পায় যখনই আসে। হ্যাঁ, জামাই ষষ্ঠীতে যে কাপড় চোপড় দেওয়া হয় সেইটা না হয় দেওয়া হয় না সব সময়, কিন্তু আদর আপ্যায়নটা জামাইদের কিন্তু সব সময় জামাই ষষ্ঠীর মতনই হয়। তাই আমার এটা মনে হয়েছে যে বৌমাদের না হয় বছরে একবার বৌমা ষষ্ঠী যদি হতো, বৌমাদের যদি একটু আদর আপ্যায়ন হতো। দেখো চা খেয়ে নিয়ে লম্বা হয়ে শুয়ে আছে। ওর এটা অভ্যেস, চাটা খেয়ে নেওয়ার পরে ওকে একটুখানি পাকা চুল তুলে দিতে হবে, নইলে একটু ঘাড় ম্যাসাজ করে দিতে হবে, নইলে একটু পিঠ চুলকে দিতে হবে। এইটুকুনি আমাকে 5 মিনিট বা 10 মিনিট করে তারপরেই যেতে হয় রান্নায়। আজকে রান্নার যেহেতু একটু চাপটা কম, ওই কারণে আমি একটুখানি করে দিচ্ছি। এই যে পাকা চুল তুলে দিচ্ছি, দেখো শুয়ে আছে চা খেয়ে নিয়ে। তারপরে আমি আবার বিছানাটা আজকে ভাবছি যে বালিশের ওয়্যারগুলো শুধু কেচে দেবো। বিছানার চাদরটা 2 দিন আগেই পাতিয়েছি। গরমকালে সপ্তাহে 1 দিন বিছানার চাদর আমি পাল্টে দিই, আর সপ্তাহে প্রায় 2 দিন বালিশের ওয়্যার পাল্টে দিই, কারণ এত ঘামে ভিজে থাকে না বালিশগুলো, কেমন হয়ে যায়, ইচ্ছে করে না 2-3 দিনের বেশি ওই বালিশের ওয়্যারে শুতে। তাই সপ্তাহে 2 দিন আমি বালিশের ওয়্যারটা পাল্টে দিই, এগুলো কেচে দেবো। আর বিছানার চাদরটা সপ্তাহে 1 দিনই পাল্টাই। আর মুখে একটুখানি যে অ্যালোভেরার পাতা কেটে রেখেছিলাম ওইগুলো মেখে নিই। শুধু মুখেই না, আমি
মুখে, ঘাড়ে, গলায়, হাতে, পায়ে সব জায়গায় অ্যালোভেরার পাতাটা মেখে নিই। আমার এত যে ভালো লাগে, মানে এত ঠান্ডা তো লাগেই, যখন দিই তখন পুরো ঠান্ডা হয়ে যায় স্কিনটা, অনেকক্ষণ ঠান্ডা থাকে। আর সত্যি এত ভালো লাগে, এটা দিয়েই যেন গরমকালটা শুধু এইটাই দিচ্ছি, আর কিছুই দিচ্ছি না আমি মুখে। চুলটার অবস্থা দেখো আমার, গরমের জন্যে বেনুনিটাকে তুলে রেখেছি পুরো। তো মুখে আমি অ্যালোভেরা দিয়ে একটুখানি সানস্ক্রিন দিয়ে চলে এসেছি রান্নায়। ভাতটা বসাবো। আজকে শুধু ভাত আর পোস্ত পটল করব। আর মা নিচে থেকে মাছ দিয়ে দিয়েছে, কাঁচা মাছ 2 পিস দিয়েছে, ওদের দুজনকে 2 পিস ভেজে দেবো। আর আমি সকালবেলা ভাত তো খাই না, খাবো না, আমি দই চিড়ে খেয়ে নেব। সকালবেলা আমার ভাত খেতে ভালোই লাগে না, আর সকালবেলা যদিও কখনো ভাত খেয়ে নিই আর দুপুরবেলা খেতে পারি না। চাল ধোয়া জলটা গাছের মধ্যে দিয়ে দেবো, রেখে দিই। তো যেটা বলছিলাম, মানে বৌমাদের দেখো, বৌমারা তো 365 দিনই থাকছে শ্বশুরবাড়িতে। একটা দিন বছরে যদি একটুখানি আলাদা করে বৌমাদের জন্যে কিছু করা হয়, ওদেরও মনটা কি একটু ভালো লাগে, একটু সম্মান পায়। তাহলে আমার এটা মনে হয়েছে করা উচিত, তাহলে একটু ভালো লাগবে মেয়েদের। মেয়েরা তো শ্বশুরবাড়িতে যে চলে আসে, আর শ্বশুরবাড়িতে যারা, আমার যা মনে হয়, আমার যা এক্সপিরিয়েন্স, জয়েন্ট ফ্যামিলিতে যদি এসে পড়ে কোনো মেয়ে, এসেই কিন্তু তার শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি মনে হয় না। একটা পর ভাবই লাগে, একটা মানে দ্বিধাবোধ কাজ করে। একদম আপন যেরকম বাপের বাড়িতে ছিল সেই রকমটা কি মনে হয় কারো? তোমাদের একটু আমাকে জানিও তো, শুধু কি আমারই মনে হয় না তোমাদের মনে হয়, তোমাদেরও এরকম হয়? আমার মানে শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি মনে হতে হতে আমার প্রায় 10 থেকে 12 বছর কেটে গেছে। আমার একটা কেমন যেন নিজের কিছুতে মনেই হয়নি। 10-12 বছর কেটে গেছে। আমার মনে হয় যারা জয়েন্ট ফ্যামিলিতে এসে পড়ে, তাদের শ্বশুরবাড়িটাকে নিজের করতে অনেকটাই টাইম লাগে, অত সহজে হয় না। মেয়েদের এই কষ্টটা, এই কারণেই হঠাৎ করে আমার মাথায় আসলো যে বৌমা ষষ্ঠী হলে কেমন হয়। মানে আমি বলছি না যে বৌমাদের নিয়ে খুব একদম আদর আপ্যায়ন, জামাইদের মতন নাচানাচি, অত কিছু না। একটা পার্টিকুলার দিন হবে যে এই দিনটা বৌমাদের জন্যে বেশ একটুখানি সেজে গুজে থালা সাজিয়ে সব কিছু খাওয়ার দাওয়ার দেবে পছন্দের মতো। কারণ মেয়েরা বিয়ের পরে সেইভাবে সংসারের সবার জন্য করেই যায়, তার নিজের জন্য কি কোনো দিন কোনো একটা পার্টিকুলার দিন কোনো আসে? বেশিরভাগই আমার মনে হয় 90% মেয়েদেরই আসে না। হ্যাঁ, 10% আসে, তাদের জন্মদিনে একটুখানি তাদেরকে কিছু করা হয়, আদর আপ্যায়ন, বা বিবাহবার্ষিকীতে হয়। আর জামাই ষষ্ঠীতে যেই মেয়েরা যায়, বাপের বাড়ি যেতে পারে, তাদের জন্য আবার ঠিক আছে, বাপের বাড়ি গেলেও সেটা খুব মজার হয় তাদের জন্যে। আদর আপ্যায়ন বেশ ভালোই পায় জামাইদের সাথে, মেয়েরাও আদর আপ্যায়ন পায়। কিন্তু যারা যেতে পারে না, সবাই তো প্রত্যেকবার যেতে পারে না। যেমন আমি এতটাই দূর, এই যে আমি মাসখানেক আগে ঘুরে আসলাম বাপের বাড়ির থেকে, আবার এখন যাওয়া আমার পক্ষে সম্ভব না। ওরও ছুটি নেই, ছেলের ছুটি নেই, ওই জন্য আমার আর যাওয়া হয় না। প্রথম 3-4 বছর গিয়েছিলাম, তারপরে আর আমার জামাই ষষ্ঠীতে আলাদা করে যাওয়া হয় না, ওই গরমের ছুটিতেই যাওয়া হয়। এরকম অনেকেই নিশ্চয়ই আছে যে যাদের জামাই ষষ্ঠীতে প্রত্যেকবার যাওয়া হয় না। আমি শুধু মানে এই জন্য বলছি না যে জামাইদের মতন আদর আপ্যায়ন দরকার, তার জন্য বলছি না। এটা কী বলতো, মেয়েদের যাতে একটু ভালো লাগে, তারা সারা দিন ভর অন্যের জন্যই করে যায় শ্বশুরবাড়িতে এসে। মানে বাপের বাড়ির ওই পরিবেশটা কি পায় সব মেয়ে? আমি জানি না। আমার মনে হয়
ওই বাপের বাড়ির মতন ওই পরিবেশ পায় না। দেখো আমার রান্না করে নিয়ে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ আজকে আমার যে কাজের যে কাকিমা সে আসবে না, তার বাড়িতে দুটো মেয়ে জামাই আসবে, তাই আমাকে বলল ছুটি, যে ঠিক আছে ছুটি আমি করে নেব, অল্প একটুই কাজ আছে আমি করে নেব। তাদের তো ছুটির দরকার হয়, কি করবে, মেয়ে জামাই আসবে। তো আমি যেটা বলছিলাম যে সত্যিই কি মানে মেয়েরা বাপের বাড়ির মতন নিজের মনে হয়, শ্বশুরবাড়িটা মনে হয় অনেক বছর পরে। আমার যেমন 10-12 বছর পরে এখন নিজের বাড়ি মনে হচ্ছে, তার আগে কিন্তু আমার মনে হতো না। আমার কেমন যেন একটা লাগতো, আমি বোঝাতে পারবো না তোমাদের। তোমাদের কেমন লাগে একটু আমাকে জানিও কমেন্ট করে শ্বশুরবাড়িটা। আর শ্বশুরবাড়ি কে কতদিনে আপন করতে পেরেছো, নিজের বাড়ি মনে হয়েছে, সেটাও আমাকে একটুখানি জানিও তো কমেন্ট করে। আমি একটু দেখবো যে শুধু কি আমার সাথে এরম হচ্ছে নাকি সবার সাথেই হয়, আমিও তাহলে একটুখানি দেখবো। তো দেখো আমি বাসনগুলো মেজে নিয়ে ঘর বাড়িগুলো একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে নেব। মুছবো, শুধু পুরোটা মুছবো না এতটা, শুধু এই বড় ঘরটা মুছবো আর রান্নাঘর দিয়ে প্যাসেজ দিয়ে মুছবো, সব মুছবো না, এইটুকুনি মুছে নিলেই হয়ে যাবে। আর বলছি এইভাবে যে কোমর বেঁকিয়ে করার অভ্যেসটা চলে গেছে না, আগে তো করতাম, এখন যে করার অভ্যেসটা চলে গেছে আর প্রচণ্ড কোমরটায় যন্ত্রণা হয় এইভাবে বেঁকে বেঁকে করতে গেলে। করলে কিন্তু ভালো লাগে, দারুণ লাগে, যে নিজে মুছছি না, আমার এত ভালো লাগছে, ঝাড় দিয়ে যে মুছছি মনটা যেন আমার ফ্রেশ হয়ে যাচ্ছে। নিজের মোছা আর কাজের লোকের মোছার মধ্যে তো পার্থক্য হবেই বলো, কিন্তু কি করব, করে উঠতে পারি না। মনে হয় সব কাজ নিজে করব, কিন্তু হয়ে ওঠে না। আগে করতাম, এখন আর পারি না। মোছা প্রায় আমার হয়ে গেল, এইবার আমি স্নান করতে যাব। নিচে থেকে মা ডেকে পাঠিয়েছে, ওই কী বলে ষাটের জল নাকি ওই সব দেবে, তো ওই জন্য ডেকে পাঠিয়েছে, মানে স্নান করে যেতে বলেছে। তো স্নান করার তো আমি এখনও সুযোগ পাইনি, এই যাব স্নান করতে, মুখে একটুখানি মেখে নিই। ঘামে যা অবস্থা হয়েছিল আমার, ঘাম ধুতে গিয়ে নাইটি ভিজে গেছে আমার পুরো। একটুখানি এর মধ্যে আছে মুলতানি মাটি, চন্দন পাউডার, টমেটো আর টক দই, এটা দিয়ে আমি একটুখানি ভালো করে পুরো ঘাড়ে গলায় দিয়ে ওটা 10-15 মিনিট রাখতে হবে। তো তার মধ্যে আমি ছাদে চলে আসলাম, ছাদ থেকে একটুখানি ফুল টুলগুলো নিয়ে নিই। হনুমানজির পতাকাটা যখন দেখি না ওড়ে না, এত ভালো লাগে। দেখো ওর বেগুনগুলো, ওর লাগানো গাছ, এগুলো দেখেছো? ওর এটা হবি, মানে অফ টাইমে এই কাজগুলো করে, গাছগাছালি, সবজিরটা ওর বেশি প্রিয়। আমার জন্য একটু ফুলেরটাও লাগায়, এই যে এই জবা গাছটা ওই লাগিয়েছে এনে, একটা ডাল, শুকনো একটা দেখো ডাল, মানে ডালটা বেশ তাজা তরতাজাই এনেছিল, কিন্তু শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমরা তো ভাবছিলাম যে ফেলে দিতে হবে, লাগলো না, কিন্তু কিছুদিন পরে দেখছি কি সুন্দর পাতা বেরিয়েছে। তো আমি ওগুলো এনে এবার স্নান করে নিলাম, পুজো দিয়ে নিয়ে তারপরে নিচে যাব। তা আমার কথাগুলো যদি কোনো শাশুড়িরা শোনে তাহলে হয়তো রেগে যাবে। আমি রাগার মতন কিছু বলছি না, কারণ দেখো যে সত্যি কথা, মেয়েদের কিন্তু শ্বশুরবাড়িটা আপন করতে অনেকটাই সময় লাগে। কেউ হয়তো ওপর থেকে কেউ লোক শোনানোর জন্য বলবে যে না না আমার খুব আপন মনে হয়, কিন্তু না, শ্বশুরবাড়িকে আপন করতে করতে অনেকটাই সময় লেগে যায়। এই দেখো নিচে চলে এসেছি, জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে।